ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল গ্যাস। আজকে এই ভিডিওতে আলোচনা করব কীভাবে আপনারা সিপ্যানেল লগ ইন করবেন। একজন হোস্টের থেকে যে সিপ্যানেলের অ্যাক্সেস পাইছেন ওই সিপ্যানেল লগ ইন করবেন, সেখানে আপনারা ডোমেইনটা সেট আপ করবেন এবং ওই ডোমেইনে কীভাবে ওয়ার্ডপ্রেস ইনস্টল করবেন। এর আগে আমরা ডোমেইন এবং হোস্টিং কিনেছি, আর সেটা কীভাবে কিনতে হয় এর আগের ভিডিওতে দেখিয়েছি। অবশ্যই আগের ভিডিওটি দেখে এরপরে এই ভিডিওটা দেখবেন, তাহলে আপনার জন্য বুঝতে খুবই সুবিধা হবে। তো গ্যাস, আজকের এই ভিডিওতে এ টু জেড ক্লিয়ার করব কীভাবে একজন হোস্ট থেকে আপনারা সিপ্যানেল লগ ইন করবেন এবং যে ডোমেনটা কিনেছেন একজন হোস্ট থেকে সেই ডোমেনের আন্ডারে ওয়ার্ডপ্রেস ইনস্টল করবেন। সো চলুন ভিডিওটি শুরু করি। অলরাইট গ্যাস, আমি প্রথমে চলে আসবো ক্রোম ব্রাউজারে। এটা জিমেইলে লগ ইন করে নিব। এরপর সার্চ বারে এসে লিখবো একজন হোস্ট। প্রথম যে ইন্টারফেসটা আছে এই প্রথম লিঙ্কে ক্লিক করবেন। এরপরে ডান পাশে লগ ইনে ক্লিক করবেন ড্যাশবোর্ডে। এরপরে যে ড্যাশবোর্ডটা ওপেন হবে, এরপর বাম পাশে এই যে ড্যাশবোর্ডের নিচে মাই সার্ভিস এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে এই যে লগ ইন টু সিপ্যানেল এখানে ক্লিক করবেন। বাম পাশে লগ ইন টু সিপ্যানেল আছে, এখানে ক্লিক করবেন। এবার স্ক্রল ডাউন করে নিচের দিকে আসবেন, নিচের দিকে আসতে থাকবেন। এরপরে এই যে দেখেন পেয়ে গেছি সফটক্লাস অ্যাপস ইনস্টলার, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে ইনস্টল ওয়ার্ডপ্রেস এখানে ক্লিক করবেন। এরপরে এখানে অ্যাডমিন প্যারেন্ট এনার সব দিবেন। আচ্ছা, এই যে আমার ডোমেইনটা HTTPS সার্টিফিকেট সহ smarthomehall.com, এটা স্মার্ট ডোমেইন। এই যে লাস্টে WP আছে এটা উঠায় দিবেন আপনারা, এটা উঠায় দিবেন। এই যে ডোমেইনটা আমি এখন নেব। মাই ব্লগ, মাই ওয়ার্ডপ্রেস ডেসক্রিপশন আপনি লিখে দিতে পারেন, সাইডের নাম এটা থাকতে পারে। এই যে বাম পাশে দেখেন অ্যাডমিন, ইউজার নেম অ্যাডমিন থাকে। পাসওয়ার্ডটা আমি দিয়ে দিচ্ছি। পাসওয়ার্ডটা আমি কি দিব? পাসওয়ার্ডটা আমি রেগুলার পাসওয়ার্ড দিচ্ছি, ওটাই দিচ্ছি, ঠিক আছে। এই যে এডেছে অ্যাডমিন ইমেল। তো অ্যাডমিন ইমেল অটোমেটিক একটা সেট আপ হয়ে যাচ্ছে, তবে আমি অ্যাডমিন ইমেলটা দিব না। তো আমি এই যে অ্যাডমিন ইমেল দিয়ে দিছি। এরপরে যে আর কোনো কাজ নাই আমার, একদম নিচে লেগে ইমেল ইনস্টলেশন ডিটেলস, ঠিক আছে। আমি এটাও দিয়ে দিই, এটাও যে একই ইমেল দিব আমি, হ্যাঁ, আকরাম মণ্ডল একই ইমেল দিব। এরপরে যে আমি নিচে ইনস্টলে ক্লিক করব, ঠিক আছে। এই যে ম্যানেজ প্লাগইন সেটার্স, প্লাগইনটাকে এখন পরে সেট করব। এই যে আমি ইনস্টলে ক্লিক করব, আশা করি খুব শীঘ্রই ইনস্টল হয়ে যাবে। সো আমি এখন সেভ করব না, পরে সেভ করব। নেভার দিয়ে দিলাম। এই দেখেন ওয়ার্ডপ্রেস আমার ডোমেইন, এই যে ওয়ার্ডপ্রেসটা অটোমেটিক ইনস্টল হয়ে গেছে, ঠিক আছে। তো আমি এই যে WP অ্যাডমিন প্যানেলে লগ ইন করবো, হ্যাঁ। এই দেখেন অ্যাডমিন প্যানেল লগ ইন হয়ে গেছে, আলহামদুলিল্লাহ। ওয়ার্ডপ্রেসে আমরা লগ ইন করতে পারছি। তো খুব সহজে কিন্তু আমরা এইখানে এই যে আমি ভিজিট সাইটে আসি, আমার ওয়েবসাইটে ভিজিট করি। এই দেখেন এটা আমার ওয়েবসাইট, হ্যাঁ, কোনো পেজ টেজ কোনো কিছু নাই, ঠিক আছে। এই সাইটে আমি ওয়েবসাইট নতুন করে বানাতে পারবো আর কি, তৈরি করতে পারবো আর কি। তো ওয়েবসাইট আমি তৈরি করে আপনাদের দেখাবো। তো আজকের ভিডিওতে আমি এটা দেখাবো না, আজকে আমি এই পর্যন্ত। আজকের ভিডিওটা ওয়েবসাইট নতুন করে পোস্ট ক্রিয়েট করতে হবে, মেনু বার ক্রিয়েট করতে হবে, তো অনেকগুলো প্লাগইন ইনস্টল করতে হবে, অনেক কাজ আছে ওয়েবসাইটের। সো এগুলো করতে গেলে মিনিমাম 2-3 ঘন্টা লাগবে ভিডিওটা। তো গাইস, আজকের ভিডিও এই পর্যন্তই। সো স্টেপ বাই স্টেপ ভিডিও আসবে, অবশ্যই আপনারা এই প্লেলিস্টটা দেখবেন। ভালো থাকুন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।